হাই। তো সকালবেলা ঘুম ভাঙলো ঠিক এদের অত্যাচারে, দেখতেই পাচ্ছ কী রকম অত্যাচার, কী রকম জ্বালাতন এরা করে। তো ঘড়িতে তখন বাজছিল ঠিক 7:30-8টা মনে হয়। আমার 8:30 থেকে পড়ানো ছিল, আর মা বাবা নেই, আউট অফ টাউন আছে, তো সব কাজ আমাকে একাই করতে হবে। তো আগে রুমটাকে আমি ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছিলাম যতটা পেরেছিলাম, আর গাছটাতে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে সব রুমের জানলাগুলোকে খুলে দিয়েছিলাম, আর কাপড় রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, সেই কাপড়গুলো ভাবলাম আমি কেচে নিয়ে তারপরে পড়াতে যাব। তো কাপড়গুলো কাচা হয়ে গিয়েছিলো। তারপরে ড্রাই ফ্রুটসগুলো খেয়ে আমি চা বানাতে রেখে গেলাম, দিয়ে চা বানিয়ে চা খেয়ে আমি পড়াতে চলে গেছিলাম। আজকে আমার স্টুডেন্টের এক্সাম ছিল, আজকে ওর বেঙ্গলি এক্সাম ছিল, তো ওকে পড়িয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ ওই পড়ছে এখানটাতে, ওর নাম মায়রা। ওকে 10টার দিকে ছেড়ে দিয়ে আমি বাড়ির জন্য রওনা দিলাম। তো ওর বাড়ি থেকে আমার বাড়ি বেশিক্ষণের দূরত্ব না, 5 মিনিটে, মানে হেঁটে 5 মিনিটে যাতায়াত করা যায়। তো বাড়ি পৌঁছে যে কাপড়গুলো আমার ছিল সেই কাপড়গুলো তো মেলতে দিতে হবে। তো বাড়ি এসে আগে কাপড়গুলোকে আমি নিয়ে ছাদে চলে গেছিলাম। আর আজকে না ভীষণই রোদ ছিল, মানে যেই দিনটার ভিডিও করছিলাম সেদিন খুবই রোদ ছিল। তো সব কাপড়গুলো ঠিকঠাক করে মেলে দিয়েছিলাম, মেলে দেওয়ার পর গাছগুলোতে জল দিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি এই কাজগুলো না সকালবেলা করি, তো যেহেতু আমার উঠতে লেট হয়েছে ওই জন্য সব কাজগুলোই লেট হয়ে গেছে। আর গাছে জল দেওয়ার কিন্তু তোমরা 10টার দিকে দিও না, কারণ গাছে জল দিতে গেলে 9টার আগেই জল দেওয়া ভালো। আমার এখানে লেট হয়ে গেছে, তাই জন্য আমি আজকে কাজ চালিয়ে নিয়েছিলাম। তো এসে ভাবলাম আগে ঘরগুলোকে এবার ঠিকঠাক করে গুছিয়ে নিই। তো রুমগুলো এসে ভালো করে ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দেওয়ার পর আমি ভাবলাম মুছে নেব। মুছে নেওয়ার পর আমি এখানটাতে লাঞ্চটাকে আমার প্রিপেয়ার করবো, কারণ লাঞ্চ প্রিপেয়ার করার মধ্যে আমার না সেরকম কিছু ছিল না। লেফট ওভার রাইস ছিল, তো আমি একটা ভিডিও দেখে নিয়েছিলাম ইউটিউব থেকে লেমন রাইসের রেসিপি, তো ভাবলাম ওটাকেই আমি বানিয়ে ফেলবো। তো রুমগুলো ক্লিন করার পর এত ভালো লাগছিলো, ফ্রেশ ফিল হচ্ছিলো। মানে আমাকে এই কাজটা সবথেকে বেশি ভালো লাগে, মানে রুম গুছাতে আমার কী যে ভালো লাগে, ক্লিন করতে, মানে বলে বোঝাতে পারবো না। আর তোমরাও করে দেখবে, যারা করো না তাদেরকে ভালো বেটার ফিল হবে। তো আমি এই যে কারি পাতা নিয়ে চলে এসেছিলাম, আর তার সাথে কাপড়গুলোও তুলে নিয়ে চলে এসেছিলাম যেগুলো মেলতে দিয়েছিলাম, দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। বেশি কোনো ঝামেলা ছিল না, শর্টকাটে হয়ে গেছিলো। তো 1:30টা বাজছিল, তখন আমি লাঞ্চটা আমার সারিনি, কারণ ভাবলাম 2টোর দিকে খাবো। তো যেই কাপড়গুলো নিয়ে এসেছিলাম কাপড়গুলো গুছিয়ে নিলাম, যেগুলো আয়রন করার আছে সেগুলো ব্যাগে ঢুকিয়ে দিলাম, দিয়ে কাপড়গুলো রেখে ভাবলাম লাঞ্চটাকে সেরে ফেলি, কারণ আমার 3:30 থেকে আবার পড়ানোও ছিল আবার। তো ব্যাক টু ব্যাক 2টো পড়ানো ছিল, 3:30 থেকে 5টা, আর 5টা থেকে 6:30। দেখো আমি ওই টোনারটা লাগিয়ে নিলাম, যে টোনারটা আমি বানিয়েছিলাম। তো এদেরকে পড়িয়ে আরেকটা আমার পড়ানো ছিল, সেখানে আগে পড়াতে চলে গেছিলাম। তারপরে যেহেতু কাল অক্ষয় তৃতীয়া ছিল, তো খুব সুন্দর করে রাস্তাঘাট গুছানো ছিল। তো আমিও একটা জুয়েলারির দোকান গিয়েছিলাম, সেখানে এই যে শনপাপড়ি দিয়েছিল, যেটা আমাকে একদম ভালো লাগে না খেতে, তো ফ্রিজে ওটাকে ঢুকিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি রাতের ডিনারটাকে প্রিপেয়ার করেছিলাম। তো ভাবলাম যে পরোটা আর ডিম ভাজা করে নেব শর্টকাট। তো আমি এখানে ময়দার করেছি, তোমরা চাইলে আটারও করতে পারো, কারণ ময়দা খুব একটা হেলদি জিনিস না। তবুও আমি ময়দারই করেছি, কারণ আমার ময়দারই খাওয়ার ইচ্ছা ছিল। তো ময়দার পরোটা বানিয়ে নিয়ে রাতে ডিনারটা সেরে ফেললাম। ব্যাস এইভাবে আমি আমার দিনটাকে কাটলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।